হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমাদের আজকে রান্নাঘরের রেসিপিতে হচ্ছে মাশরুম কষা। এই যে দেখুন, সব কিছু আমি রেডি করে দিচ্ছি। এবার রান্না শুরু করছি। কড়াই গরম হয়ে আসতে তেল দিয়েছি। তেল দেওয়ার পর কিছুটা এলাচ আর লবঙ্গ দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, পেঁয়াজটা ভালোভাবে লাল হয়ে আসলে কিন্তু আমি আদা রসুনটা দিয়ে দেবো। এবার ভালোভাবে লাল হয়ে আসছে, আদা রসুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর দেখুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে নাড়িয়ে টমেটো দিয়ে জলটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নেব। এটা দেখবে যতক্ষণ কষবে তত ভালোই টেস্ট আসে তরকারিতে। আর কষাটা হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে দেয়। এই যে দেখুন, কষা হয়ে আসতেছে আস্তে আস্তে। ওই যে মশলা থেকে তেল এবার ছেড়ে আসছে। এবার মাশরুমগুলোকে সবগুলোকে দিয়ে দেবো। মাশরুমগুলোকে ধুয়ে রেখেছিলাম, আবার একটু জল দিয়ে ভালোভাবে নিচড়ে ওকে দিয়ে দিলাম। ব্যাস একটু চাপা দিয়ে একে রেখে দেবো। আবার কিছুক্ষণ পরে এই দেখুন, চাপাটা খুলে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। যেহেতু মাশরুম তো জল দিবা নেই, যেহেতু লেগে যাবে, লেগে গেলে তো ভালো লাগবে না। ওই জন্য চাপা দিয়ে আমি কিছুক্ষণ চাপা দিচ্ছি, কিছুক্ষণ খুলে আবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তাইতে সিদ্ধও হয়ে যাবে আর সব কিছু হয়ে যাবে। এই যে সসটাকে জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, এবার দিয়ে দিলাম। এবার 5 থেকে 7 মিনিট ওকে চাপা দিয়ে ভালোভাবে রাখবো, তাহলে একটু সিদ্ধও হয়ে যাবে আর রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখুন, এবার চাপাটাকে বের করে দেখছি মাশরুমটা কিছুটা হয়ে আসছে। আমি তো সিদ্ধ হয়েছে নাকি দেখছিলাম, কিন্তু বুঝতে পারিনি। এই জন্য আমার হাজব্যান্ডকে দিলাম, তুমি একটু খেয়ে দেখো না। সে খেয়ে দেখে বলছে একটু লবণ কম হয়েছে। একটু লবণ দিয়ে নামিয়ে নিলাম, হয়ে গেল।